আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করি সকলে ভালো আছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিষয়ে একটি গুজব উঠেছিল যে তিনি যেই কারাগারে আছে সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এরকম একটা গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে কারা কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে ইমরান খান সুস্থ অবস্থায় আছে এবং তিনি যেই কারাগারে ছিল সেখানেই আছে এবং নিয়মিত তার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন গুজব এগুলো বিভিন্ন সময় ওঠে। আমরা আমাদের দেশেও বিভিন্ন সময় দেখেছি যে নানান গুজব অনেকে এরকম গুজব ছড়ায়। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইমরান খানকে যেভাবে আটক করা হয়েছে বা তিনি যে কারণে কারাগারে আছে এটা সবাই জানে, এটা স্পষ্ট। এবং পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তানের সরকার ব্যবস্থায় সেই শুরু থেকেই সেনাবাহিনীর হস্তক্ষেপের মধ্যে একটা ঝামেলা আছে এখনো পর্যন্ত চলমান। এই বিষয়টা যে গুঞ্জন এটাও 100% বলা যায় না, কারণ তাকে যেভাবে আটকিয়ে রাখা হয়েছে এটা সবাই জানে। বাংলাদেশে যেভাবে চলছে একই রকম তাকে অন্যায়ভাবে এরকম হেনস্থা করে তাকে আটকে রাখা হয়েছে। যেই প্রশাসন যেই সরকার তাদের কথা কতটুকু যুক্তিযুক্ত এটাও দেখতে হবে। আমাদের দেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন যত গণমাধ্যম ছিল সবাই তার সুরেই সুর মিলিয়ে কথা বলছে। তো এখন এখানে যে বিষয়টা যে সরকার এবং প্রশাসন এবং তাদের গণমাধ্যম যেই তারা যে মিথ্যা কথা বলতেছে না বা মিথ্যা নাটক করতেছে না এটাও কিন্তু বলা যায় না। কারণ যেখানে পাকিস্তানের সব থেকে জনপ্রিয় ব্যক্তি তাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তাকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, সেখানে কি অন্যান্য গণমাধ্যম বা ব্যক্তিরা তারা কি স্বাধীনভাবে তাদের ইচ্ছে মতো কাজ করতে পারে কিনা এটাও কিন্তু দেখতে হবে। তো আমার কাছে এখানে জনগণের যে গুঞ্জন সেটাও যেরকম সন্দেহ হয়, অনুরূপভাবে প্রশাসনের যে বিবৃতি, গণমাধ্যমের যে সংবাদ এটাও আমার কাছে সন্দেহ মনে হয়।